আমরা বলেছি, আমাদের দলের পক্ষ থেকে সাক্ষাৎ করেছে প্রধান উপদেষ্টার সাথে যে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ করে দ্রুত নির্বাচন দিন, এবং সেই নির্বাচন হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। ৩১ দফার মধ্যে যেটা রয়েছে জাতীয় সরকার, সকল দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। এই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হইতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যের বিকল্প নেই। পথকে পেলাম না সেদিকে তাকাবেন না। সকলে মিলে সেভাবে ঐক্যবদ্ধ থাকবেন কিনা আমার দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে দেখেন, দুই হাত তুলে এমন একটা করতালি দিয়ে নেতৃবৃন্দকে দেখিয়ে দেন আপনি এক থাকেন। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা রুটম্যাপ প্রায় দিয়েছে যে সংস্কার কমিশনের কর্মকাণ্ডগুলি শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, ছাত্রদল সুমন গুম হয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, শত শত নেতাকর্মী শহীদ হয়েছে।